আজকে কিন্তু আমি গ্রাম থেকে ঢাকা চলে আসছি, আর আসার সময় দেখেন ব্যাগ ভর্তি কত কিছু নিয়ে নিছি, আমার পছন্দের সব জিনিস। আর এইখানে দেখেন আজকে এই মুরগির ঠোঁটগুলো কাইটা দিতেছি, এগুলো মিশরি মুরগি। ওরা কি করে, ওদের ডিম পেড়ে ওরাই খেয়ে ফেলে, ওদের নাকি মেডিসিনের কম, মানে মেডিসিন কম পড়লে ওদের মুরগির ডিম ওরাই খেয়ে ফেলে। তা আমরা বলতেছি এত কষ্ট করে মুরগি পালো, যদি ডিমই না খাইতে পারো তাড়াতাড়ি মেডিসিনের আইনা ওদেরকে খাওয়াও। এরপরে আসার সময় ঠোঁট কেটে দিয়ে আসছি, যেহেতু ডিমগুলো না খাইতে পারে। আর এই দিকে দেখেন নতুন মাটির সবজি একেবারে তাড়াতাড়ি বড় হয়েছে, কয়েকদিন আগে কিন্তু এখানে মাটি কাটা হয়েছে আর সেই মাটিতে সবজি লাগাইছে। সবজিগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে, ধুন্দুল ধরছে। তারপরে এখানে দেখেন এই যে ডাটাগুলো এত বেশি মোটা মোটা, ডাটাগুলো অনেক মোটা হয়েছে, আবার অনেক বড় বড় হয়েছে। এগুলা কিন্তু একেবারে কচি, আমি ধরার সাথে সাথে কিন্তু ডাটাগুলো ভাঙে যেতেছে, এত কচি এই ডাটাগুলো। আমার ডাটাগুলো তুলতে অনেক বেশি ভালো লাগতেছে। এরপরে কয়েকটা ডাটা নিয়ে নিলাম। এরপরে আম্মু বলতেছে ধুন্দুল গুলা নিয়ে নাও। তাই আমি বললাম ধুন্দুল কি দিয়ে খাবো, আমি তো বেশিরভাগ ধুন্দুল খাই ইলিশ মাছ দিয়ে। ধুন্দুলের তরকারি কিন্তু ইলিশ মাছ দিয়ে খাইলে একেবারে মধুর মতো লাগে, এত মজা লাগে আমার কাছে ইলিশ মাছ দিয়ে। তবে ইলিশ মাছ যেহেতু নাই, এর জন্য আমরা বলতেছি ঠিক আছে রুই মাছ আছে, রুই মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবো। এরপরে বেশি করে ধুন্দুল নিতেছি, ধুন্দুল গুলো কিন্তু একেবারে কচি, আর এই ধুন্দুল গুলো কিন্তু ছোট ছোট সাইজে। এগুলা কিন্তু বেশি বড় হইলেও মানে খাওয়া যায় না, বাড়তি হয়ে যায়। একটু ছোট সাইজের ধুন্দুল গুলা কচি কচি থাকে। এই ধুন্দুল গুলা কিন্তু কিছুদিন আগেই বের হয়েছে, একটু বড় হয়েছে, তো আমি নিয়ে নিলাম। এবার বলছে আম্মু আর লাগবে না, আম্মু বলে না আরো কয়েকটা নিয়ে নাও। তো বলতেছি এগুলা কিন্তু আমার 2 দিন রান্না করে খাইতে হবে, যেহেতু আমার ঘরে মানুষ একেবারে কম। তো আরো কয়েকটা ধুন্দুল নিতেছি, আমার এত বেশি ভাল লাগতেছে ধুন্দুল কাইটে নিতে। এরপরে হচ্ছে আমি আরো কয়েকটা ডাটা নিয়ে নিতেছি, আমি বলতেছি আম্মু অনেক ভালোই লাগতেছে। আম্মু বলে যে না আরো কয়েকটা ডাটা নিয়ে নাও। আরো কয়েকটা ডাটা নিবো। আর এখানে দেখেন কয়েকদিন আগে কিন্তু ধনিয়া পাতা ফালাইছে, ধনিয়া পাতা বড় হওয়ার সাথে সাথে আম্মু এত বেশি ধনিয়া পাতা তুলে ওনার মানে এক তরকারিতে যতটুকু লাগবে তার চেয়ে মনে হয় 3 তরকারির ধনিয়া পাতা তুলে আমার কিন্তু আজকে বেশি করে দিতেছিল। তাই আমি বলছি যে না খেতে থাকলে খাওয়া যাবে, এগুলো রাইখা দাও, এত বেশি দিও না, নষ্ট হয়। এই যে দেখেন ডাটা কিন্তু আমি তোলার সাথে সাথে এই যে এরকম ভেঙে যেতেছে, ডাটাগুলো এত বেশি নরম। এই নরম ডাটা দেখে আমি ভাবছিলাম আমি বাসায় নিয়ে যাব, আমার হেল্পিং হ্যান্ডের দিয়ে কাটাবো। এরপরে দেখলাম যে না, আমার অনেক বেশি ভালো লাগতেছে। এখন এখান থেকে নিয়ে আমি নিজে বসে বসে কুটবো। আরো কয়েকটা ডাটা নিতেছি, আম্মু বলে নাও নাও বেশি করে না। আমার আম্মু কি বলুম আর, একার বস্তা বইরা পারে না, আমার সব দিয়ে দেয়। তো দেখেন কতগুলো ডাটা তুলছি আমি, এই ডাটা কিন্তু একদিনে খাইতে পারবো না, এই ডাটা খাইতে আমার 2 দিন 3 দিন সময়, মানে 2-3 দিন লাগবো। তো বেশি করে ডাটা নিয়ে নিলাম। এরপরে সবগুলো ডাটা কিন্তু আমি এখন বৈশা বৈশা কুটবো, উঠানে বৈশা। তো আম্মু কিন্তু আমার ডাটা তুইলা দিয়ে বাইরে গেছে। এরপর বাইরে থেকে আইসা দেখে যে আমি ডাটা কুটে নিচ্ছি। আম্মু বলতেছে এই ডাটা এখনই সব কুটে নিবা, আমি বললাম যে হ্যাঁ। তো এই যে আমি ডাটাগুলো কুটতেছি, আমার তো এত বেশি ভালো লাগতেছে, দেখেন একেবারে নরম কচি